আসসালামু আলাইকুম। এসআই সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ শরীফুল ইসলাম। আজকে আমরা শিখব ক্লাস 9-10 এর তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। এই অধ্যায়ে আজকে আমাদের 8 নম্বর ক্লাস। যারা আমার আগে 7টা ক্লাস দেখো নাই তারা অবশ্যই কি আমার আগে 7টা ক্লাস দেখবে। তোমাদের জন্য প্রত্যেকটা ক্লাস গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা ক্লাসে ভিন্ন ভিন্ন ম্যাথ সলভ করা হয়েছে। সো তোমরা কি প্রত্যেকটা ক্লাস দেখবে, তোমাদের জন্য অনেক বেনিফিট হবে ইনশাআল্লাহ। আমার সবগুলো ক্লাস করলে তোমার এই অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না। আর অবশ্যই যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই ফেসবুক পেজে। এখন আমরা আজকে ক্লাসটা শুরু করতেছি। আজকে আমরা 13 নম্বর অঙ্ক দিয়ে ক্লাসটা শুরু করব। 13 নম্বর প্রশ্ন কি বলছে, a + 2ab * 3a + 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে প্রথমে আমরা কি করব, তাহলে আমরা সমাধান করি। সমাধান দেখো বলছে কি দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে। তাহলে আমরা কোন সূত্রে এর মধ্যে ইউজ করব আমরা দেখি। সাইডে আমরা সূত্রটা লিখি, a b = a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার। আমরা কি ab এর সূত্র প্রয়োগ করে এটা কি করব, আমরা দুইটি বর্গের বিয়োগফলের রূপে প্রকাশ করব। তো দেখো এই যে কি আছে এটা আমরা লিখি, a + 2b * 3a + 2c ইকুয়াল। দেখো এটাকে আমরা মনে মনে কি ধরবো, a, এটাকে মনে মনে ধরবো b। তাহলে এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে ab = কি হয়, a + b হোল স্কয়ার। তাহলে প্রথমে কি হবে, a এর মানটা, তাহলে এর মান কি জায়গায় a + 2b 2b, তারপর প্লাস ঠিক আছে b এর মান, b এর মান কি 3a + 2c ডিভাইডেড কি 2 হোল স্কয়ার হচ্ছে কি মাইনাস, এই কি আছে a এর মানে কি আমাদের জায়গায় a + 2b, তারপর হচ্ছে কি মাইনাস। যখন আমরা মাইনাস বসাবো তখন অবশ্যই আমাদের মাইনাস, তাহলে কি আছে মাইনাস। তাহলে এর প্রত্যেকটা চিহ্ন কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, কারণ যদি আমরা মাইনাস বসাই তাহলে প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হবে। তাহলে যে প্লাস আর মাইনাস তাহলে কি হয়ে যায় -3a, তাহলে প্লাস আর আমাদের যে ছিল কি মাইনাস, তাহলে এই মাইনাস আর প্লাস কি হয়ে যায় মাইনাস হয়ে যায়। তাহলে আমরা কি হবে -2c ডিভাইডেড 2 ইকুয়াল। দেখো এই জায়গায় একটা a, এই জায়গায় তিনটা a, দুটোর সামনে কি প্লাস, তাহলে আমরা কি লিখবো, তিনটা a আর একটা মিলে কত হয় 4টে, 4a প্লাস, তাহলে কি আছে 2b, কি আছে 2c ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস 2b -2a -2c ডিভাইডেড 2 হোল স্কয়ার। দেখো এই লাইন থেকে লাইন কি আসলো, এই জায়গায় 2b ছিল 2b লিখছি, এই যে -3a আছে, যে +a আছে, তাই -3a থেকে একটা a বাদ গেলে কি -2a হয়, যে -2c ছিল -2c লিখছি ইকুয়াল। দেখো এই যে আমরা কি কমন নেব, 2 কমন নেব, তো উপর থেকে আমরা 2 কমন নেই, তাই 2 দিয়ে 4 এক ভাগ দিলে কি থাকে 2a প্লাস 2b কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত থাকে b প্লাস এই কি থাকে c ডিভাইডেড 2 হোল স্কয়ার, এই যে মাইনাস, আমরা কি করব 2 কমন নেব, 2 কমন নিতে থেকে b - a - c ডিভাইডেড 2। দেখো এই a2 আর a2 কি কাটাকাটি যায়, তো a2 আর a2 কাটাকাটি থাকে, কি থাকে আমাদের 2a + b + c হোল স্কয়ার মাইনাস, তাহলে a2 a2 কাটা গেলে যে স্কয়ার আছে, তো a2 আর a2 কি কাটা গেল, তাহলে আমার কি থাকে b - a - c হোল স্কয়ার
এটা কি আমাদের এই অঙ্কের অ্যান্সার। তাহলে কি হলো দেখো, দুইটি বর্গের বিয়োগফল প্রকাশ করতে বলছে। দেখো দুইটা বর্গের, এইটা কি একটা বর্গ, এটা একটা বর্গ, দুইটা বর্গের বিয়োগফল আমরা এই জায়গায় প্রকাশ করছি। এটা কি আমাদের এই অঙ্কের অ্যান্সার। এখন আমরা পরের অঙ্ক দেখব। দেখো এবার আমরা এই অঙ্কটা করব। এবার হচ্ছে 14 নম্বর অঙ্ক। তুমি প্রশ্ন কি বলছে, x² + 10x + 24 কে দুইটি বর্গের বিয়োগফল প্রকাশ করো। তাহলে প্রথমে কি করব, আমরা এটা নিলাম ফ্যাক্টর করতে। তাহলে লিখি কি সমাধান। সমাধান তোমরা এই রাশিটা লিখবো x² + 10x + 24 ইকুয়াল x² কে আমরা কি করব, স্কয়ার দিয়ে রেখে দেব, প্লাস 6x + 4x + 24। দেখো এই লাইন থেকে লাইন কি হবে আসলে, দেখো যে a স্কয়ার ছিল, দেখো এই যে 6x, এই যে 4x, 6x আর 4x যোগ করলে 10x হয়। তাহলে আমরা কি করছি, 10x কি করছি, 6x এবং 4x লিখছি। আর আবার দেখো এই 6 আর 4 গুণ করলে কত হয়, 4 6 24, এটা মিলে। অবশ্যই আমাদের এটা মিলতে হবে, এই দুটো গুণ করে অবশ্যই এটা মিলতে হবে, আর এই দুটো যোগ করে অবশ্যই আমাদের এটা মিলতে হবে। তাহলে দেখো এটা থেকে আমরা কি কমন যায়, আমাদের x কমন যায়। তাহলে x কমন নেব, x তাহলে কি থেকে x + 6 + 4, যে আমরা কি নেব, +4 কমন নেব। তাহলে কি থেকে x + 6। দেখো এই লাইন থেকে লাইন কি আসলো, এই যে x² + 6 আছে, এই থেকে আমরা কি জানি x কমেছি। যদি আমরা x কমন নিই, আবার কি x দিয়ে এটুকুকে ভাগ দিতে হবে। তো x দিয়ে স্কয়ার ভাগ দিলে x হয়, প্লাস 6x কে x দিয়ে ভাগ দিলে x কাটা যায়, কি থাকে 6 থাকে। এই যে +4 কমন নিছি, +4 কমন নিছি, +4 দিয়ে আমরা এই যে +4 x কে ভাগ দেই, সেটা x কে যে x লিখছি প্লাস প্লাস। তাহলে আমরা এই যে 4 কমন নিছি, 4 থেকে অবশ্যই 24 কে ভাগ দিতে হবে, 4 দিয়ে 24 ভাগ দিলে 6 হয়, ইকুয়াল x + 6 * x + 4। দেখো এই দুটো থেকে আমরা কি x + 6 কমন নিছি, তো x + 6 কমন নেই, তাহলে যে কি হবে x রে লিখছি, আর এটা তো কমন নিছি, এটা কি চলে গেছে, তাহলে যে কি থেকে +4 থেকে +4 লিখছি। এখন এটাকে আমরা মনে দেব a, এটা দেব b। তাহলে আমরা এবার লিখতে পারি কি, দেখো a + 6 + x + 4। দেখো এটাকে আমি মনে করি a ধরছি, তাহলে সূত্রে প্রথম বসে a বসে, a এর মানটা বসেছি, আর প্লাস b এর মানটা বসে, প্লাস দিয়ে b এর মানটা জায়গায় বসাইছি, তাহলে ডিভাইডেড কি 2 হোল স্কয়ার, আর কিছু মাইনাস, তারপর বসে কি আর মান, এর মান কি আছে আমাদের জায়গায় x + 6, তারপর কিছু মাইনাস, তাহলে এই যে মাইনাস দেব, মাইনাস দিলে তো প্রত্যেকটা চিহ্ন কি পরিবর্তন হয়ে যায়, এই যে প্লাস আছে তাহলে কি হবে -x, এটা +4 আছে, এটা -4 হবে, ডিভাইডেড 2 হোল স্কয়ার ইকুয়াল। দেখো এই যে x, এই যে x, তাহলে কি হবে 2x + 6 আর 4 + 6 আর +4 যোগ করলে কত হয় 10, ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস, এই যে 6, এই যে 6 আছে, এই +6 যায় -6, তো +6 -6 কি যায়, বাদ যায়, কাটা যায়, তাহলে যে আছে +4, এই যে -4 আছে, এই যে +6 আছে, এই যে -4 আছে, তাহলে +6 থেকে -4 বাদ দিলে কত থাকে 2, 2 ডিভাইডেড 2 হোল স্কয়ার ইকুয়াল। দেখো যে থেকে আমরা 2 কমন নেই, তাহলে কি থেকে x + 10 ডিভাইডেড 2, এই 2 কি কাটা যাবে, এই দেখো বাইরে কি ছিল, স্কয়ার ছিল, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেব, কারণ আমরা একবার ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা দেব, মাইনাস। দেখো 2 ভাগ 2 ডিভাইডেড 2 আছে, তাহলে ভাগ করলে কি হয় 1 হয়, তাহলে এই যে আমরা কি হবে 1 স্কয়ার ইকুয়াল, এই 2 কাটা গেল, তাহলে এই যে আমাদের কি থাকে x + 10 হোল স্কয়ার -1 স্কয়ার। তাহলে কি এটা আমাদের এই অঙ্কের অ্যান্সার।
সরি আমাদের ভুল হয়েছে। দেখো এই যে আমরা কি কমন নিয়েছিলাম 2 কমন ছিল, এটা অবশ্যই আমাদের কি 2 কমন নিলে এই 2 দিয়ে ভাগ দিলে কত হয় 5 হয়, তাহলে এটা হবে কি আমাদের 5, তাহলে এটাও কি হবে আমাদের 5। ঠিক আমাদের অঙ্কের অ্যান্সার। দেখো তুমি এই অঙ্কটাকে আবার শর্টকাটে আরেকভাবে করতে হবে, দেখো কিভাবে করতে পারি আমরা দেখি। x স্কয়ার প্লাস 10x প্লাস 24 ইকুয়াল, দেখো যে কত আছে x স্কয়ার প্লাস 10x প্লাস 25 মাইনাস 1। দেখো এই যে আমরা কিছু এক যোগ করছি আর এক বিয়োগ করছি, তাহলে 25 থেকে মাইনাস 1 বাদ দিলে কত 24 হয়। তাহলে এটার সময় এটা লেখা যায়, দেখো x স্কয়ার প্লাস 2 প্লাস 10x প্লাস 5 স্কয়ার মাইনাস 1। দেখো 5 এর উপর স্কয়ার মানে কত, দুইটা 5 গুণ 5 গুণ কত হয় 25 হয় ইকুয়াল, তাহলে x স্কয়ার প্লাস সূত্রের 2 দেব আমরা, এই জায়গায় সূত্রের 2 বসাবো। তারপর দেখো এই যে কিসে এর মান কিসে x, তাহলে যে বসাবো কি ইনটু x, তাহলে দেখো যে কি আছে আমাদের 5 আছে, তাহলে কি বসাবো 5 প্লাস 5 স্কয়ার মাইনাস 1 ইকুয়াল, দেখো এটা কি আমরা a ধরবো, এটাকে ধরবো b, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে আমাদের কি হয় যায় এর সমান লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। তো এই জায়গায় x বসাইছি, b জায়গায় 5 বসাইছি, তাহলে মাইনাস 1। দেখো মাইনাস 1 এর পর যদি স্কয়ার দেই তাহলে কি কোন 1 এর পর যে কোনো পাওয়ার হলে কি তার মান 1 হয়। দেখো 1 এর পর স্কয়ার দিছি মানে কি 1 ইনটু 1, তাহলে 1 ইনটু 1 করলে কত হয় 1 হয়। তাহলে এটা আমাদের এই অঙ্কের অ্যানসার। তুমি কি চাইলে এইভাবে করতে পারো, না আবার তুমি কি এইভাবেও করতে পারো। এটা কি শর্টকাটে কি খুব তাড়াতাড়ি করা যায়, আর এটা কি একটু অঙ্কটা বড় আছে। আশা করি সবাই বুঝতে পারছো। আজকের ক্লাসটা আমাদের এ পর্যন্ত থাকবে। আশা করি সবাই বুঝতে পারছো, আর না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটা আমাদের এ পর্যন্ত থাকবে, ইনশাআল্লাহ বেঁচে থাকলে তোমাদের সাথে পরের ক্লাসে দেখা হবে। আর অবশ্যই যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।